আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো আমি গিয়েছিলাম ব্রাশ নিয়ে, উঠোনে গিয়ে ব্রাশ করে আসলাম। বোন সবকিছু গুছিয়েই রাখে, কারণ এখান থেকে নিতে আমার সুবিধা হয়। ব্রাশ যেখানে থাকে সেখান থেকে আমি নিতে পারি না, কারণ আমি সামনে ঝুঁকে কোনো কাজই করতে পারি না। সেই জন্য জলের বোতল ভরা থেকে, ব্রাশ রাখা থেকে সবকিছু গুছিয়ে রাখে। তারপরে আমি আবার যখন আমার ব্রাশ করা হয়ে যায় সবকিছু আমি টেবিলে আবার গুছিয়ে রাখি এইখানে। তো যখন মা কাজ একটু কম থাকবে, সময় পাবে, তখন আবার মা জায়গার জিনিস জায়গায় নিয়ে রেখে দেবে। আসলে কি বলতো, যে কোনো কাজই যদি নিজে করা চায় না, অনেকটা ভালো লাগে। কারণ সবাই তো সবসময় কাজে ব্যস্ত থাকে, তাই না? তো এখানে এক গ্লাস জল পরে রাখা ছিল। তো এই জলটা আমি নিয়ে নিলাম, কারণ আমি সকালে একটু ব্রাশ করার পরে একটু জল খাই। তো এই জল আবার বাকি জলটা রেখে দিলাম ঔষধ দিয়ে খাবো, কারণ সকালকার ব্রেকফাস্ট করার পরে ঔষধ থাকে। তো সেই জলটা আমি রেখে দিলাম। ওইদিকে মাকে বললাম, মা তুমি খাবার নিয়ে এসো, আমার খাবারটা টেবিলে রাখো আর তোমার খাবারটা খেয়ে নাও। এমনিতে অনেকটা বেলা হয়ে যায়। আর দেখো, এর নাম হচ্ছে শ্যামলী, আমরা নাম দিয়েছি। ও রোজ আমাদের দরজার কাছে আসে, এসে তাকিয়েই থাকে। এত মায়া হয়। সবজির খোসাগুলো রেখে দিই। যেদিন ধরো সবজির খোসা থাকে না, সেদিন ধরো বিস্কিট না হলে মুড়ি এগুলো দিই। তো দেখো, সবজির খোসাগুলো রাখা ছিল, বোন আবার দিয়ে দিল। ও কত সুন্দর ভাবে এগুলো এখন খেয়ে নিয়ে তারপরে আবার চলে যাবে। আর আমি চোখে চশমা পরে, চোখে ওষুধ দেওয়া হয়ে গেছে, আমি বাইরে বেরোলাম। তো মা বলছে, বাবা তোমার খাবারটা বেড়ে রেখেছি, খেয়ে নাও। তো আমি বললাম একটু পরে খাচ্ছি, কারণ কি জল খাওয়ার কিছুক্ষণ পর আমি এই 10 মিনিটের মতো একটু ঘোরাফেরা করি, তারপরে ব্রেকফাস্টটা করি। একটু দেরি হয়ে যায়, আসলে উঠতেই তো দেরি হয়ে যায়, সেই জন্যই আর কি। তো এইদিকে ভাবলাম যে একটু ঘোরাফেরা করি, একটু উঠোনে আবার একটু যাব, ঘুরে তারপরে আসবো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 9:56। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম এখান থেকে, তো উঠান থেকে আর কি। সকালবেলা এসেছি ব্রাশ করতে, ধীরে 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 বৃষ্টি পড়লো। তারপরে কিছুক্ষণ আবার পড়তে পড়তে বন্ধ হয়ে গেল। আর এইদিকে হচ্ছে গরমটা বেশ প্রখর পড়েছে, কারণ ওই যে কথাতে আছে না যে মেঘ হওয়া গরম আর কি। মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরমটা একদমই পড়ে গেছে। এদিকে হচ্ছে কাপড় মেলে দিয়েছে শুকনোর জন্য। আর এদিকে না, এই তারে দিয়েছে হচ্ছে ঠাকুরের ড্রেস, ঠাকুরের ড্রেস কেচে ধুয়ে মেলে দিয়েছে, শুকিয়ে যাবে সারাদিনে। গরমের যে ভাবটা সেটা তো আছে উঠোনে, শুকিয়ে যাবে। তো যাই হোক, হচ্ছে চশমা পরে আবার উঠোনে আসলাম, কারণ ঘরের মধ্যে কিংবা বাইরে ভীষণ গরম লাগছিল। তো এই জায়গাটা না একটু খোলামেলা, তো বেশ ভালো লাগে আর কি। তো এইদিকে হচ্ছে এগুলো সকালবেলা করে, এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক সকাল সকালে, এখনো খাওয়া দাওয়া করি। আর তারপর হচ্ছে শ্যামলী, একটা গরু রোজ আমাদের দরজার এখানে আছে। তো সবজির যে খোসাগুলো সেগুলো হচ্ছে রেখে দেওয়া হয় ওকে। হ্যাঁ, ওকে ওকে শ্যামলী বলে যে ডাকা হয়েছে, ও ঠিক বুঝতে পেরেছে যে ওর নাম শ্যামলী। তো ওকে আবার বোন আবার সবজির খোসাগুলো দিল, দিয়ে ও খাওয়া দাওয়া করলো, করে চলে গেল। ওটা এদিকে হচ্ছে আজকে হচ্ছে ইয়ে করবে। আজকে রান্না বান্না কি করা হচ্ছে সেটা খুব পছন্দের, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা অনেক কিছু জানতে পারবে ধীরে ধীরে। আমরা অনেক কিছু তোমাদেরকে বলবো নিজেদের সম্বন্ধে আর কি। এইদিকে দেখো, মা চা বসিয়ে দিয়েছে, চা হয়েও গেছে, নামিয়ে দেবে, আর একটু হবে আর কি। আর আমরা সকালে লিকার চাই বেশি খাই, কারণ লিকার চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চা হয়ে নি, তো চা হয়েও গেছে। আর আমি সকালে চায়ের সাথে কিছুই খাই না, শুধু চাই আমি সকালবেলা খাই। এদিকে পড়েছে আজকে পনির। তো পনির গুলো দেখো ভাজা হয়ে গেছে, পনির গুলো বেশ সুন্দর হয়েছে। আর এইদিকে হচ্ছে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মশলা ভেজে, তারপরে যে আলুটা আজকে না মানে গোটা দেয়নি, একটু ভেঙে দিয়েছে। আজকে হচ্ছে আলু, শুধু আলু আর পনির দিয়েই তরকারি করবে, কারণ বড় ছোলা বলতে চানা ওটা আনা হয়নি। তো এরকম খেতেও ভালোই লাগে। তো পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে দিল,
আর আজকে একদমই অল্প করেই করবে আর কি। কারণ বড় ছোলা থাকলে না একটু মানে বেশি হয়। তো ওইদিকে দেখো আজকে একদমই সিম্পলের মধ্যে রান্না বান্না, করলা আলু ভাজা, আর এদিকে হচ্ছে পনির তরকারি। তো এদিকে মশলা দিয়ে দিয়েছে, আদা জিরে লঙ্কা সবকিছু দিয়ে এখন এই যে একটু কষিয়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে পনির দিয়ে দিল। কারণ কষানোটা না যত ভালো হবে তরকারিটা খেতে তত টেস্ট মানে হয়। তো যাই হোক, আমাদের রান্নাগুলো কিন্তু তোমরা কিন্তু সবাই বেশ পছন্দ করো, আমারও ভালো লাগে, সেই জন্য আমি রান্নাটা তোমাদের সাথে প্রায় দিনই প্রতিদিনই যেই রান্নাই আমরা করি না কেন সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কষানোর পরে পনির দেওয়ার পরে জল দিয়ে দিল, একদমই অল্প করে দিল। এখন এই যে কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে দিবে। এদিকে মাকে বললাম, মা আমি একটু বারান্দা থেকে ঘুরে আছি, খাবার খেয়ে এসেছি, তো বারান্দায় এসে এদিক ওদিক একটু দেখছিলাম। তো এখন দেখো এত রৌদ্র উঠেছে কি বলবো তোমাদের। সকালবেলাটা আকাশটা মেঘলা মেঘলা দেখলাম, আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, ওই বৃষ্টি একটুকু দেখা পাইনি। খুবই গরম লাগছে আর কি। তো এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এদিকে দেখো সকালবেলার খাবারের সব বাসন গোছানো হয়ে গেছে, স্নানও আমার হয়ে গেছে, এদিকে দুপুরের খাবার খেতে বসে পড়েছি। পনির তরকারি আর হচ্ছে করলা ভাজা। আমি শুধু করলা ভাজাই খাই। তো দুপুরে সেরকম কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, বোন গিয়েছিল একটু বাজারে কয়েকটা খুব দরকারি জিনিস, তোমাদের পরে বলবো কি জিনিস। তো এই ব্যাগটা নিয়ে এখন যাচ্ছি দর্জি বৌদির কাছে আর কি, মানে যে বৌদির কাছে আমরা সব জিনিস ঠিকঠাক করে নেই আর কি, সেই বৌদির কাছে মানে এসে এই যে মা গেছে ভেতরে, মাও এসছে, মা গেছে ভেতরে আর আমি এখানে এসে বসে আছি। তো এই রাস্তাটা না বেশ ভালো লাগে জানো তো, মানে লোকজন খুব কম চলাচল করে। তারপরে বৌদিকে ওগুলো দিয়ে এসে আমি চলে এসেছি এই ভবনের রাস্তায় একটু ঘোরাফেরা করতে। কালকে তো বাড়ি থেকে বেরোতেই পারিনি জানো তো, আর বাড়ি থেকে না বেরোতে পারলে এত মনটা খারাপ লাগে, মানে অল্প একটু ঘুরলেও মনে হয় মনে শান্তি আসে। তো এই যে গাড়ি চালিয়ে চালিয়ে একটু ঘুরছি, বেশিক্ষণ ঘুরবো না, একদম অল্প সময়, কারণ কি আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে, বাড়িতেও অনেক কাজ থাকে, সন্ধ্যাবাতি দেওয়া থেকে মা সব কাজ মানে করবে, সেই জন্যই আর কি। তো অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি, সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে। তো এইদিকে আমাদের সন্ধ্যা প্রণাম করে বোন বলছে, দিদি ভাই জামা কাপড়গুলো ভাঁজ করি, চেয়ারে বেশ কয়েকটা জড়ো হয়েছে, তো অল্প থাকতে থাকতে ভাঁজ করে নিলে ভালো হয়। তাই আমি বললাম ঠিক আছে তাহলে কর। তো দুই বোন গল্প করতে করতে বোন এইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করছে। আর এই জামাটা না বেশ ভালো লাগে, খুব একটা গরম লাগে না এই জামাটা গরমের দিনে পরলে। শীতের দিনে না যে কোনো মোটা ভারী জামা পরা যায়, কিন্তু গরমের দিনে না হালকা পাতলা জামাই মনে হয় খুব ভালো লাগে। আর এই যে এই জামাটা পরে কয়েকদিন আগে যে বাজারে গিয়েছিলাম, তারপরে ওই যে স্বাধীনতা দিবসের দিন পরেছিলাম। আর সাদা জামা না আমার এটাই মানে একটাই, তো সেই জন্য এই জামাটা রেখে তোলা তোলা করেই পরি। কিন্তু বাজারে গেলে না এই জামাটা পরে বেশি যেতে হবে, কারণ কি বলতো এই জামাটা না ভীষণ হালকা পাতলা। তো বোনকে বললাম, বোন এটা আর আলমারিতে রাখতে হবে না, তুই আলনাতেই রেখে দে, কারণ কি যখন দরকার তখন নিয়ে পরে যাওয়া যাবে। তো বোন বললো ঠিক আছে দিদি ভাই, তো রেখে দিল। আর এই যে দেখো ওর ওড়না পা প্যান্ট এগুলো ও ভাঁজ করে নিল, ভাঁজ করে এগুলো রাত্রে খাবার খেতে বসে পড়েছি। এইদিকে না আজকে আমি ভাতের সাথে একটু মুড়ি নিয়েছি, ভীষণ ভালো লাগে জানো তো, যেহেতু পনির তরকারি হয়েছে। প্রতিবন্ধকতা নয়, শক্তি, বা হুইল চেয়ারে বসে স্বপ্ন পূরণ করি। আজকে দেখো আমরা হাঁটতে চলতে পারি না, তোমরা তো যারা আমাকে দেখো তারা তো জানোই যে আমাদের জীবনটা কতটা কষ্টের, সবসময় ঘরে শুয়ে আমাদের দিন কাটতো। আজকে দেখো এই যে বাইরে যেতে পারি, এই যে আজকে এক বৌদি ওই যে বোনের যে বোন কিছু জিনিস নিয়ে এসেছে, রাখি নিয়ে এসেছে, প্রথমত সামনে রাখি মানে রাখি পূর্ণিমা আছে, রাখি বন্ধন, তো সেই জন্য রাখি নিয়ে এসেছে, রাখিটা তোমাদের দেখাবো আমি, মানে রাখি পূর্ণিমার আগে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে বোনের খুব দরকারি, মানে মানে এগুলো না ছাড়া হচ্ছিলই না, কিন্তু ও মুখ বুঝে সেগুলো সহ্য করে, যে না যখন আমাদের হবে তখন নিয়ে আসবো। তো ওর যে মানে দুটো জিনিস, যেমন হচ্ছে একটা গেঞ্জির খুব প্রয়োজন ছিল, সেটা নিয়ে এসছে, আর হচ্ছে নিয়ে এসছে একটা মানে একটা জামা,
তো সেটাও তোমাদেরকে দেখাবো। যদি বলে ওর তো জামা আছে, হ্যাঁ গো আছে। আসলে ও তো বাইরে বেরোয়, ওর লাগে, বুঝলে তো। আর যেগুলো না আছে সেগুলো মানে অনেক ক্যামেরাতে উজ্জ্বল দেখা গেলেও মানে ওই অফ ক্যামেরায় চোখে ভীষণ বাদো বাদো লাগে। আর কিছু কিছু জায়গায় মানে একটু মানে ছেঁড়ার মতো হয়ে গেছে। তো ওগুলো পরে তো বাইরে বেরোনো যায় না। তো সেই জন্য একটা জামা এনেছে। তো সেটা বৌদির কাছ থেকে মানে বৌদিকে দিয়ে আসলাম। সেই বৌদি বলছে যে শম্পা তোমার হচ্ছে মানে মাকে বলছে শম্পার এই হুইল চেয়ারটা হয়ে খুব ভালো হয়েছে। আগে দিনের পর দিন রাতের পর রাত বিছানাতে শুয়ে থাকতো, বাইরে বেরোতে পারতো না। যখন বাবা মা নিয়ে বেরোতো তখন একটু বেরোতাম, মানে এরকম একটা আমাদের সাথে হতো আর কি। তো একটা মানুষের সবারই তো ইচ্ছে করে এবং সবারই কিন্তু মন আছে, কিন্তু কিন্তু কি বলতো, পারি না। পরিস্থিতি, চারিদিকের পরিবেশ এবং বাবা মায়ের কাজ কর্ম, সবসময় বলতে পারি না যে একটু আমাকে বাইরে নিয়ে চলো, আমার বাড়িতে ভালো লাগছে না, একটু ঘুরে আসি। এবং দেখো বারান্দাটায় গিয়ে বসি, চারিদিকে খোলামেলা পরিবেশ, লোকজন, সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, এটাও কিন্তু ভালো লাগে। দু চারটে কথা বলা খুবই ভালো লাগে। তো হ্যাঁ, 2020 সালে যখন লকডাউন হয় জানো তো, তো আমার মা বাজারে গিয়ে আমাদের যেটা দরকার ছিল, দেখো আমার ভিডিওতে কিন্তু হাইফাই কেনাকাটা, এই যে দেখো কতদিন পর যে বোনের দরকারি মানে জিনিস নিয়ে এসছে, ঠিক আছে। তো আজকে তোমাদের দেখাতে পারতাম, আসলে কি বৌদি ফাঁকা আছে, সেই জন্য তাড়াতাড়ি দিয়ে আসলাম যে জিনিসটা তাড়াতাড়ি আমাদেরকে দিতে পারে। না না, বৌদির অনেক কাজ চলে আসে অনেক সময়, মানে দিতে একটু লেট হয়। তো সেই জন্যই সেটা দিয়ে আসলাম আগে। তো 20 সালে যখন লকডাউন হয় তখন বাজার ঘাট সেরকম খোলা ছিল না, এবং বোনের খুব মানে দুটো জিনিসের এত প্রয়োজন ছিল। তখন বোন মানে মা যেতে পারছে না, বাবাকে বলতে পারছে না, কারণ বাবা এই জিনিসগুলোর ব্যাপারে অত বোঝে না। তখন বোন কাকে দিয়ে আনাবে, তখন বোন খুব চিন্তা করছিল। তো তখন মানে বোন যেখানে কাজ করে সেখানে একটা দিদি আছে, মানে দিদি বলো কিংবা আমাদের বন্ধু বলো, এত ভালো, আমাদেরকে খুব ভালোবাসে। আমাদের মানে কি এত ভালোবাসে, বলার মানে যতটা বলবো ততটাই কম। সেই দিদি মানে পুজোর সময়, দুর্গাপুজোর সময় জানো তো, মানে আমাদের জামা নিতে বলে এবং আমাদেরকে বলে যে এটা নিয়ে একটি সাজার জিনিস কিনো। জানে যে আমরা একটু সাজুগুজু করতে ভালোবাসি, মানে এত ভালো, খুবই ভালোবাসে। মানে মনে হয় কি যে আমাদের একদম নিজের দিদি, যে আমাদের দু বোনকে এতটা ভালোবাসে। তো সেই বোন ভেবেছে যে এরকম আনতে পারছি না, তো সেই দিদিকে বলবো যেন এই জিনিস দুটো এনে দেয়। সেটা শুনে আমার মায়ের ভীষণ কষ্ট লাগছিল। তখন আমার বোনের এই মানে গাড়িও ছিল না, এবং আমার তো হুইল চেয়ারে তো মাত্র সবে মনে হয় 2 মাস চলছে আর কি। তো তখন আমাদের একা যাওয়া সম্ভব না। তখন মার এই সেই কথাটা খুব কষ্ট লেগেছে বোনের, যে আজকে বোন, আমরা দু বোন এরকম হাঁটতে চলতে পারি না, একটা জিনিস লাগলে যেতে পারি না, ভীষণ একটা কষ্ট হয়। তো আজকে তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপা সব থেকে বড়, যে ভগবানের কৃপা তোমাদের ভালোবাসা আছে জন্য আজকে বোনের একটা গাড়ি মানে পেয়েছে। এবং আমি তোমাদের ভালোবাসাতে যে গাড়িটা পেয়েছি, এই যে বাইরে একটু বেরোচ্ছি, এটা কিন্তু অনেক। সেই জন্য হুইল চেয়ারে বসে হাঁটা চলাফেরা তো সম্ভব হবে না, শত চেষ্টা করলেও সেটা সম্ভব নয়। তো সেই জন্য হুইল চেয়ারে বসেই এই ছোট ছোট স্বপ্নগুলো পূর্ণ করি, তাই তোমাদের সেটা শেয়ার করি, সেটা তোমাদেরকে বলি। আসলে কি বলতো, আমাদের অল্পেতেই আমরা খুশি। আমাদের যদি এতটুকুনো কোনো কিছু মানে আসে কিংবা নেই, কিংবা ধরো কিনলাম, তাতেও আমরা খুশি। কারণ কি, ওই যে ছোটতেই আমরা অনেক খুশি হয়ে যাই। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে নিজের মনটা অনেকটা হালকা লাগছে, কারণ তোমরা আমার পরিবার। তোমাদের সাথে আমার কষ্ট এবং আমার মানে চলে যাওয়া যে দিনগুলো, সেগুলো সবকিছু তোমাদেরকে বলি। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।